নমস্কার সবাই, ওয়েলকাম টু মাই চ্যানেল আম্মুর পাঠশালা। আজকে আমি আপনাদের সঙ্গে ক্লাস 3 বাচ্চাদের আইসিএসসি বোর্ডের ইংলিশ ল্যাঙ্গুয়েজের এক্সারসাইজ কপি শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হবে। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন বাচ্চাদেরকে ক্লাস 3-তে ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা গ্রামারে কি শেখানো হয় বা কিভাবে শেখানো হয়। তো আমার কাছে এখানে দুটো এক্সারসাইজ কপি আছে, একটা হাফ ইয়ারলির জন্য, একটা অ্যানুয়ালির জন্য। তো হাফ ইয়ারলিটা দিয়ে প্রথমে শুরু করছি। ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে টাইপস অফ সেন্টেন্সেস। তো এখানে বেশ কিছু সেন্টেন্স লেখা আছে, কিন্তু সব সেন্টেন্সগুলো প্রপার সেন্টেন্স না, কিছু রং সেন্টেন্স আছে। তো বাচ্চাদেরকে এখানে কারেক্ট সেন্টেন্সগুলো টিক দিতে হয়েছে। এরপরে আছে জাম্বল সেন্টেন্স। তো রিঅ্যারেঞ্জ দিস ওয়ার্ডস টু মেক সেন্টেন্সেস। তো এখানে কিছু জাম্বল ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো সাজিয়ে বাচ্চাদেরকে প্রপার সেন্টেন্স লেখা শেখানো হয়েছে। তারপর স্টেটমেন্ট কাকে বলে, কোয়েশ্চেন কাকে বলে, স্টেটমেন্ট আর কোয়েশ্চেনের ডিফারেন্স। তো এখানে বেশ কিছু সেন্টেন্স দেওয়া আছে, বাচ্চাদেরকে পড়ে যেটা স্টেটমেন্ট সেখানে স্টেটমেন্ট, আর যেটা কোয়েশ্চেন সেখানে কোয়েশ্চেন লিখতে হয়েছে। এরপরে কমান্ড আর রিকোয়েস্ট কাকে বলে, কমান্ড আর রিকোয়েস্টের ডিফারেন্স। এখানেও বেশ কিছু সেন্টেন্স দিয়ে দিয়েছে, যেটা কমান্ড সেখানে কমান্ড, আর যেটা রিকোয়েস্ট সেখানে রিকোয়েস্ট লিখতে হয়েছে। এরপরে আছে রিভিশন। তো রিভিশনে কমান্ড, কোয়েশ্চেন, স্টেটমেন্ট আর রিকোয়েস্ট এইগুলোই রিভিশন করানো হয়েছে। সব সেন্টেন্সগুলো মিক্স করে এখানে দিয়েছে, বাচ্চাদেরকে সঠিক জায়গায় সঠিকটা লিখতে হয়েছে। এরপরে সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে সাবজেক্ট অ্যান্ড প্রিডিকেটের ওপর। তো সাবজেক্ট কাকে বলে, দ্য সাবজেক্ট অ্যান্সার দ্য কোয়েশ্চেন হু আর হোয়াট। তো এখানে এক্সাম্পল দিয়ে শেখানো হয়েছে বেশ কিছু লাইনে, সাবজেক্টগুলোকে আন্ডারলাইন করে। নেক্সট প্রিডিকেট কাকে বলে আর এর রুল সম্পর্কে শেখানো হয়েছে, যেমন দ্য প্রিডিকেট অলওয়েজ বিগিনস উইথ দ্য ভার্ব, ইট ক্যান বি হেল্পিং ভার্ব অর মেন ভার্ব অর বোথ। তো এখানে একটা সেন্টেন্স দিয়েছে, যেমন দ্য কেক ওয়াজ ডিলিশিয়াস। তো এখানে সাবজেক্টটাকে ঘিরে দেওয়া হয়েছে, ওয়াজ হেল্পিং ভার্ব, ডিলিশিয়াস, আর এখানে মেন ভার্ব দিয়ে স্টার্ট হচ্ছে, আর এখানে হেল্পিং ভার্ব আর মেন ভার্ব দুটোই আছে। তো এরকমভাবে বেশ কিছু সেন্টেন্স দিয়ে দিয়েছে, এই সেন্টেন্সগুলো থেকে বাচ্চাদেরকে সাবজেক্ট আর প্রিডিকেটটা বেছে লিখতে হয়েছে। নেক্সট চ্যাপ্টার হচ্ছে নাউন। নাউনের কমন নাউন আর প্রপার নাউন শেখানো হয়েছে প্রথমে। তো এখানে বেশ কিছু সেন্টেন্স দিয়ে বাচ্চাদেরকে জাস্ট নাউনটাকে আন্ডারলাইন করতে বলা হয়েছে প্রথমে। তারপর কমন নাউন কাকে বলে সেটা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়েছে, পিপল, প্লেস, অ্যানিমাল, থিংসের কিছু এক্সাম্পল দিয়ে। তারপর প্রপার নাউন কাকে বলে, প্রপার নাউনে পিপল, প্লেস, অ্যানিমাল, থিংসের কিছু এক্সাম্পল দিয়ে দেখিয়েছে। তারপর কমন নাউনের সঙ্গে প্রপার নাউনের ম্যাচ করা। তারপর এখানে বেশ কিছু সেন্টেন্স দিয়ে আন্ডারলাইন দ্য কমন অ্যান্ড সার্কেল দ্য প্রপার নাউন এরকমভাবে প্র্যাকটিস করিয়েছে। এরপরে বেশ কিছু সেন্টেন্স দেওয়া হয়েছে, এই সেন্টেন্সগুলো পড়ে বাচ্চাদেরকে কমন নাউনগুলো কমন নাউনের কলমে লিখতে হয়েছে, আর প্রপার নাউনগুলো প্রপার নাউনের কলমে। আর এখানে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হয়েছে কমন নাউন দিয়ে। এরপরে বেশ কিছু কমন নাউন দিয়ে দিয়েছে, সেই রিলেটেড প্রপার নাউনগুলো বাচ্চাদেরকে লিখতে হয়েছে, যেমন বয়, জ্যাক যে কোনো নাম, কান্ট্রি যে কোনো কান্ট্রির নাম। ঠিক সেরকমভাবে এখানে প্রপার নাউন দিয়ে দিয়েছে, সেই রিলেটেড কমন নাউনগুলো লিখতে হয়েছে, যেমন ক্রিসমাস ফেস্টিভ্যাল, মুম্বাই সিটি। এরপরে শিখিয়েছে কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। তো এখানে বেশ কিছু সেন্টেন্স দিয়ে দিয়েছে, আর সেন্টেন্সে কিছু আন্ডারলাইন নাউন আছে। তো এই নাউনগুলো কাউন্টেবল হলে কাউন্টেবল আর আনকাউন্টেবল হলে আনকাউন্টেবল লিখতে হয়েছে। আর এখানে আনকাউন্টেবল আর কাউন্টেবল নাউন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হয়েছে। তারপর এখানে বেশ কিছু নাউন লেখা আছে, যে নাউনগুলো কাউন্টেবল সেগুলো কাউন্টেবলের রোতে, আর যেগুলো আনকাউন্টেবল সেগুলো আনকাউন্টেবলের রোতে। এরপরে শিখিয়েছে সিঙ্গুলার আর প্লুরাল। তো এখানে প্রথমে রুলসগুলো শেখানো হয়েছে, অ্যাড এস টু মোস্ট নাউন, যেমন গার্ল, গার্লস। অ্যাড ইএস টু নাউন এন্ডিং উইথ এস, ডাবল এস, এস এইচ, সি এইচ, এক্স অ্যান্ড জেড। তো বাস, বাসেস। Add IES to nouns ending with Y and have a consonant before the Y. Baby, babies. Add S to nouns ending with Y and have a vowel before the Y. Toy, toys. Add VES to nouns ending with F or FE. Leaf, leaves. Add ES to nouns ending with a consonant before an O. Potato, potatoes. Some nouns changes their spelling, যেমন child, children. Some nouns have the same singular and plural noun, যেমন fish, fish, sheep, sheep. Some nouns are always plural, যেমন scissors, scissors, trouser, trousers. আর কিছু এক্সেপশনও শিখিয়েছে। এরপরে সিঙ্গুলার আর প্লুরাল নাউনের কিছু লিস্ট দিয়ে দিয়েছে এখানে।
আর এখানে বাচ্চাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হয়েছে, প্লুরালটা দেওয়া আছে সিঙ্গুলার দিয়ে, আর এখানে সিঙ্গুলারটা দেওয়া আছে, প্লুরালটা দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হয়েছে। আর এখানে বেশ কিছু সেন্টেন্স দেওয়া আছে, তো এখানে নাউনটাকে চেঞ্জ করে লিখতে হয়েছে, যেমন সিঙ্গুলার আছে তো এখানে প্লুরাল করে লিখতে হয়েছে, আর এখানে প্লুরাল দেয়া আছে, প্লুরালটাকে সিঙ্গুলার করে লিখতে হয়েছে। নেক্সট চ্যাপ্টারটা হচ্ছে জেন্ডার। তো জেন্ডারে প্রথমে মেল অ্যান্ড ফিমেল জেন্ডারটা শেখানো হয়েছে লিস্ট দিয়ে, তারপরে কমন জেন্ডার কাকে বলে, নিউটার জেন্ডার কাকে বলে সেগুলো এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই চেঞ্জিং দ্য আন্ডারলাইন ওয়ার্ডস টু দেয়ার অপোজিট জেন্ডার। তো এখানে যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো আছে সেগুলো জেন্ডার চেঞ্জ করে বাচ্চাদেরকে সেন্টেন্সটা আবার রিরাইট করতে হয়েছে। তো এইটা হলো হাফ ইয়ারলির কপি। এরপরে অ্যানুয়ালের কপিটা দেখে নিই। তো প্রথমে শেখানো হয়েছিল প্রোনাউন্স। রিরাইট দ্য ফলোয়িং সেন্টেন্সেস বাই রিপ্লেসিং দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ সুটেবল প্রোনাউন। তো এখানে আন্ডারলাইন নাউনটাকে রিপ্লেস করে প্রোনাউন লিখতে হয়েছে। মাই নেম ইজ অঙ্কিত, অঙ্কিত ইজ ফ্রম দিল্লি। তো এখানে মাই নেম ইজ অঙ্কিত, আই অ্যাম ফ্রম দিল্লি। এরপরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হয়েছে এখানে। তো 3টে করে প্রোনাউনের অপশন দেওয়া আছে, বাচ্চাদেরকে সঠিক প্রোনাউনটা বেছে লিখতে হয়েছে। নেক্সট শেখানো হয়েছিল সাবজেক্ট প্রোনাউন অ্যান্ড অবজেক্ট প্রোনাউন। তো সাবজেক্ট প্রোনাউনটা কোন অবজেক্ট প্রোনাউনে চেঞ্জ হয় সেটা বাচ্চাদেরকে এখানে শেখানো হয়েছে। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট অবজেক্ট প্রোনাউন। তো অবজেক্ট প্রোনাউন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করানো হয়েছে এখানে। নেক্সট টপিক শেখানো হয়েছে আর্টিকেলস এ আর অ্যান এর ওপর। তো নাউনের আগে এ হবে না অ্যান হবে সেটা এখানে করানো হয়েছে। তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ এ, অ্যান আর দা দিয়ে এটা প্র্যাকটিস করানো হয়েছে আর্টিকেলসটা। আর্টিকেলসের পরে বাচ্চাদেরকে অ্যাডজেক্টিভ শেখানো হয়েছে, কাইন্ডস অফ অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ নাম্বার অ্যান্ড অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। তো বাচ্চাদেরকে এগুলো সবগুলো এক্সাম্পলের মাধ্যমে শেখানো হয়েছে। তারপর এখানে এক্সারসাইজ করতে দেওয়া হয়েছে, আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন দ্য সেন্টেন্সেস অ্যান্ড স্টেট দেয়ার কাইন্ডস। তো এখানে যে সেন্টেন্সগুলো দেওয়া হয়েছে সেগুলো পড়ে বাচ্চাদেরকে অ্যাডজেক্টিভগুলো আন্ডারলাইন করতে হয়েছে, আর এই অ্যাডজেক্টিভটা কোন টাইপের বা কোন কাইন্ডের সেটা লিখতে হয়েছে, যেমন কোয়ালিটি না কোয়ান্টিটি না নাম্বার সেগুলো। অ্যাডজেক্টিভের উপরে নেক্সট শেখানো হয়েছে অ্যাডজেক্টিভ অফ কম্প্যারিজন। তো 3 ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ, পজিটিভ ডিগ্রি, কম্প্যারেটিভ ডিগ্রি আর সুপারলেটিভ ডিগ্রি কাকে বলা হয় আর কখন ইউজ হয় সেগুলো। যেমন ইফ দেয়ার ইজ নো কম্প্যারিজন উই ইউজ পজিটিভ ডিগ্রি, and if there is comparison between 2 person or things then we use comparative degree, and more than 2 person or things এর মধ্যে comparison হলে we use superlative degree। তো যেমন tall, taller আর tallest। তো এখানে অ্যাডজেক্টিভ অফ কম্প্যারিজন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হয়েছে। তো একটা করে অ্যাডজেক্টিভ ব্র্যাকেটের মধ্যে দেওয়া হয়েছে, সেন্টেন্সটা পড়ে দেখতে হবে এই অ্যাডজেক্টিভের কোন ডিগ্রিটা ইউজ করতে হবে এই ব্ল্যাঙ্কসগুলো ফিল ইন করার জন্য। তারপর এখানে বেশ কিছু সেন্টেন্স দেওয়া হয়েছে, সেন্টেন্সে যে অ্যাডজেক্টিভ আছে সেটা আন্ডারলাইন করতে হবে আর এটা কোন ডিগ্রিতে আছে সেটা বাচ্চাদেরকে লিখতে হবে। এরপরে এখানে কমপ্লিট দ্য টেবিল আছে, তো যে কোনো একটা ডিগ্রি লিখে দেওয়া হয়েছে, বাচ্চাদেরকে বাকি দুটো লিখতে হয়েছে। এখানেও ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হয়েছে কিছু অ্যাডজেক্টিভ দিয়ে। এরপরে ভার্ব শেখানো হয়েছে হেল্পিং ভার্ব। তো হেল্পিং ভার্ব অ্যাম, ইজ, আর, ওয়াজ আর ওয়্যার আমরা কোথায় ইউজ করি সেই রুলগুলো শেখানো হয়েছে। তারপর এখানে হ্যাজ, হ্যাভ আর হ্যাড আমরা কোথায় ইউজ করি সেগুলো শেখানো হয়েছে। তারপর এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দেওয়া হয়েছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার দিয়ে, আর এখানে হ্যাভ, হ্যাজ আর হ্যাড দিয়ে। তারপর এখানে মেন ভার্ব দিয়েও কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দেওয়া হয়েছে বাচ্চাদেরকে। এরপরে নাউনের সঙ্গে প্রপার যে ভার্বটা সেটা ম্যাচ করা শেখানো হয়েছে, যেমন চাইল্ড এখানে প্লে, তারপরে ডাক এখানে কোয়াক, এরকমভাবে। এরপরে প্রিপোজিশন শেখানো হয়েছে। তো প্রিপোজিশনের টাইপ কি আছে সেইগুলো, প্রিপোজিশন অফ টাইম যেমন অ্যাট, অন, ইন, বাই এগুলো কোথায় আমরা ইউজ করি সেইগুলো এক্সপ্লেন করে দেওয়া আছে। তারপর সেখান থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দেওয়া হয়েছে। তারপর প্রিপোজিশন অফ প্লেস শেখানো হয়েছে, অ্যাট, ইন, অন, আন্ডার, বিটুইন, অ্যাবভ, বিসাইড, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ, আউটসাইড এগুলো কোথায় আমরা ইউজ করি সেগুলো এক্সপ্লেন করে দিয়ে তারপর সেখান থেকে কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করানো হয়েছে। আর প্রিপোজিশন অফ মুভমেন্ট, তো এখানে মুভমেন্টে আছে আপ, ডাউন, ইনটু, অ্যাক্রস, অ্যালং এইগুলো রুলগুলো শেখানো হয়েছে। টুয়ার্ডস,
তারপরে এখান থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হয়েছে। তো এই হলো অ্যানুয়াল কপির ওয়ার্ক। তাছাড়াও বাচ্চাদেরকে কিছু পিকচার কম্পোজিশন শেখানো হয় ইংলিশ গ্রামারের মধ্যে, তারপর কম্প্রিহেনশন শেখানো হয়, তারপর এসে রাইটিং শেখানো হয়, এগুলোও করানো হয়। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের হেল্পফুল মনে হয়েছে। ভিডিওটা হেল্পফুল মনে হলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।